হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। চীনা স্মার্টফোন কোম্পানি ওপো দিনের পর দিন নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে। তো বর্তমানে তারা নতুন একটি স্মার্টফোন লঞ্চ করবে, ওপ্পো A15। তো এই ফোনটির বিশেষ বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে রয়েছে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর, এছাড়া রয়েছে 3GB র্যাম, 32GB ইন্টারনাল স্টোরেজ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। আর ভিডিওটি শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং রেশিও থাকছে 20.9। এছাড়াও ডিসপ্লের PPI থাকছে 269। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও পাবেন 83.0%। এবার কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর, যার ক্লক স্পিড 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 10 কালার OS 7.2 অপারেটিং সিস্টেমে। ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টেই পাওয়া যাবে 3GB 32GB, কিন্তু আমার মনে হয় এখানে OPPO A12 এর মতো 4GB 64GBটাও পাওয়া যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে 3টি ক্যামেরা, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির সামনে পিছনে 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4230 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ডায়মেন্সি ব্ল্যাক এবং ব্লু। এবার কথা বলবো বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। হয়তো আর কিছু দিনের মধ্যে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস হতে পারে 12 থেকে 14,000 টাকার আশেপাশে। আসলে এই ফোনটি ওপ্পো A12 জায়গাটি দখল করে নেবে। তো এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। তো এবার আমার মতামত দেওয়ার পালা। আসলে এই প্রাইস রেঞ্জে ফোনটিকে খারাপ বলা যায় না, কারণ এখানে মিডিয়াটেকের হিলিও P35 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটির ক্যামেরা সেটআপটাও ভালো। আসলে ওপ্পো A5s আর A12 এর পরবর্তীতে এই ফোনটি আসতেছে। A12 এর মতো এই ফোনের কনফিগারেশনগুলো প্রায় 99% মিলে যায়। ফোনটির ডিজাইনটা একটু F17 Pro এবং F70 মতো করা হয়েছে। ফোনটি দেখতে অনেক সুন্দর হবে। সবশেষে একটা কথা, ফোনটির প্রাইসটাও আমাদের মাথায় রাখতে হবে। এই প্রাইসের মধ্যে ফোনটি খারাপ না, কারণ আপনারা জানেন ওপ্পো A12 ফোনটি বাজারে খুব ভালোভাবে সাড়া ফেলেছে। তো প্রাইসের দিকে চিন্তা করলে ফোনটি ওভারঅল খারাপ না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিজ ব্রো।